হুগলি জেলা পরিষদের সদস্যা প্রিয়াঙ্কা দেয়ের ব্যবস্থাপনায় শ্রীরামপুর রাজ্যধরপুর মাঠে অনুষ্ঠিত হল খেলা হবে কাপ। ফ্লাডলাইটে দিবারাত্রিব্যাপী চলবে এই আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে। আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন। খেলা দেখার জন্য মাঠে হাজির ছিল উৎসাহী ক্রিকেট প্রেমীরা। ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ২০,০০০ টাকা ও রানার্স আপকে ট্রফি ও ১৫,০০০ টাকা দেওয়া হবে। মানে ২০২৬ থেকে খেলা হবে, কাপ হচ্ছে। যদি আপনারা জানতে চান যে কিছু বলতে হয় তাহলে এটা আমাদের শুভ সংকেতই ধরবো, কারণ আমরা সব কিছু শুভ কাজ করে চলি। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দিদির, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা হিসেবে থাকি, মানুষের পাশে ৩৬৫ দিনে মানুষের পাশে মানুষের কাছে থাকি। তাই এটা আমাদের দিদি, আমাদের দল আমাকে সুযোগ দিয়েছেন যে একটা মানুষের পাশে যুব একটা ক্রীড়া সম্মেলন নিয়ে এই ২০২৬-এ। তা আমরা এটা শুভ সংকেত মানে চলি, কারণ এটা আমাদের ২০২৬-ও খেলা হবে। ২১-এ আমাদের যেমন আমাদের দাদা এমএলএ অরিন্দম গুইন এসেছিলেন, বললেন ২৬-এ যেমন ২১-এ যেমন দিদি বলেছিলেন খেলা হবে, এটা ২৬-ও খেলা হবে। সংকেত ধরে আমরা চলছি এবং যার সাথে মানুষের যেমন বিরোধী দলেরা ভয় দেখাচ্ছে, মানুষের পাশে সব কিছু মানুষ চলে যাচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে, তাদের চিন্তার ধারণা না করে আমরা তার পাশেই রয়েছি। সেই মানুষের পাশে আমরা রয়েছি। যেমন এসআই নিয়ে অনেক মানুষই মানে মর্মান্তিক অবস্থায় ছিলেন, অনেক মানুষই আমরা আত্মহারা হয়েছে, মানে আমরা দেখেছি অনেক মানুষ নেই, তাই তাদের পাশেও আমরা ছিলাম। এই তৃণমূল কংগ্রেসের সৈনিক হয়ে আমরা রয়েছি মানুষের পাশে সবসময়। এসআর ভয় পাই না আমরা। এসআরের মতন এরকম আরও অনেক লড়াই আমরা দিদির কাছ থেকে আমরা শুনেছি। আমাদের দিদি যখন একদম লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন লড়াই করে জিতিয়ে আসছে, তা আমরা সেই হিসেবেই লড়াই করে এই ময়দানে মাঠে নেমেছি। এই ময়দান থেকে খেলা হবে, শুভ সূচনার সংকেত শুরু হলো এবং আমাদের ২০২৬ আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখব। তাই আমাদের যুব সৈনিক আমাদের যেমন রয়েছে, সেনাপতি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, আমাদের সবাই রয়েছে, আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ডক্টর সুদীপ্ত রয় মহাশয় রয়েছেন, অরিন্দম গুইন রয়েছে এবং তাছাড়াও আমাদের অনেক নেতৃত্ব আসবেন আবার এই মাঠে। এবং আমরা এটা শুভ সূচনা ধরেই চললাম। তা আমরা জয় হিন্দ, বন্দে মাতরম এবং সবাইকে নিয়ে যেমন আমরা থাকবো, সবাইকে নিয়ে আছি। খেলা কেন, মানে এটা জনসংযোগ বাড়াচ্ছেন। হ্যাঁ, সমস্ত কিছু নিয়ে আমরা মানুষের কাছে মানুষের পাশে থাকবো। কটা টিম খেলছে আজকে? 16টা টিম। কাদের উদ্যোগে হচ্ছে এটা? এটা যুব ক্রীড়া সম্মেলন হচ্ছে, কিন্তু হুগলি জেলা পরিষদের উদ্যোগে আমি এটা চিন্তা ভাবনা করেছি। এই মাঠে খেলা হতো, খেলা এমন না যেটা প্রথম হচ্ছে, মাঠে খেলা ছোট্ট করে হতো। এটাকে আমি বললাম যেহেতু আমি আমাদের দল জিতিয়েছেন, মানুষেরা আমাকে জিতিয়েছেন, তাদের আশীর্বাদে আমি হুগলি জেলা পরিষদে গেছি, তাই আমি এটা চিন্তা ভাবনা করেছি যে এটা বড় করে করবো। তাই কি বলবেন যে ২০২৬ থেকে খেলা হবে কাপ নিয়ে? খেলা তো হবেই, এটা নতুন করে বলার কিছু নেই। তবে আজকে এই যে খেলার মাঠ, এখানে বিডি ক্রিকেট খেলা হচ্ছে, এখানে দেখলাম বিডি ক্রিকেট খেলা হবে কাপ। আমরা ২০২১-এও বলেছিলাম খেলা হবে, খেলে দেখিয়ে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পায়ে খেলে দেখিয়ে দিয়েছে, তো আবারও খেলা হবে। এখন তো দুটো পাই ঠিক আছে। যতই এসআইআর করুক, যত যাই করুক, বাংলাকে অপদস্থ করার চেষ্টা করুক, বাংলার মানুষের খেটে খাওয়া মানুষের ১০০ দিনের কাজের টাকা আটকে রাখুক, আবাস যোজনার টাকা আটকে রাখুক, সড়ক যোজনার টাকা আটকে রাখুক, যাই করুক, মমতা বন্দ্যোপাধ্যায় আছে মানুষের সাথে, মানুষের কাছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যা খেলার, মমতা বন্দ্যোপাধ্যায় খেলবে। তারই মহড়া শুরু হলো। মহড়া কিছু নয়, এটা আমাদের দেখুন, মানুষের সাথে আমরা ১২ মাস আছি, মানুষের সাথে সকাল থেকে রাত মানুষের সঙ্গেই আমরা আছি। আমরা বিজেপির মতো যা যাবার পাখি নয়। এখন শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের যুব সভাপতি অভয় ঘোষ মহাশয়কে বরণ করে নেবে, যার প্রচেষ্টায় এই ১৬ নম্বর সংসদের যুব সভাপতি প্রতাপ সাহা বরণ করে নিচ্ছে আমাদের ব্লকের যুব সভাপতি। প্রথম ওভারে সমাপ্তি ঘটল, নির্ধারিত প্রথম ওভার শেষে